সেদিন চলে গিয়েছিলাম পুরান ঢাকার ঐতিহ্যবাহী নাজিরা বাজারের। নাজিরা বাজারে যাওয়ার পর ওইখানকার ফেমাস বিউটি লাচ্ছি অ্যান্ড ফালুদা বিরিয়ানি হাউসে চলে গিয়েছিলাম আমরা। ওইখানে অনেক ফেমাস ওদের লাচ্ছিটা, সেটাই আমরা ট্রাই করতে গিয়েছিলাম। যদিও অলরেডি আমরা লাঞ্চ করে ফেলেছি, তারপরও গিয়েছিলাম। তো যাওয়ার পরে বসার স্পেস তো ওদের কম, সবাই জানেন পুরান ঢাকার স্পেসটা একটু কম থাকে। তো ওখানে যাওয়ার পরে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে। ওয়েট করার পরে আমরা ঠিকই বসার জায়গা পেয়েছি। আর জায়গাটা আপনি একদমই ভাববেন না যে নিট অ্যান্ড ক্লিন পাবেন, ওইটা এক্সপেক্ট একদমই করা যাবে না। তবে এমনও না যে আপনি বসতে পারবেন না, তবে অবশ্যই আপনি বসে খাবারটা এনজয় করতে পারবেন। তো লেটস সি কেমন হয় ওদের শরবতগুলো। ফার্স্টেই এই যে এই লেবু পানিটা নিয়ে নিয়েছিলাম, যেটা নাকি অনেক বেশি রিফ্রেশিং এবং অনেক টেস্ট লেগেছে আমার। এক কথায় অসাধারণ লেগেছে, অনেক বেশি রিফ্রেশিং ছিল। আর আমরা বাসায় যে ধরনের লেবু পানি আসলে বানাই সেটার সাথে কোনো ধরনের কোনো মিল ছিল না। আর তারপরে এই যে ওদের ফেমাস লাচ্ছিটা নিয়ে নিয়েছি, যেটাতে ওরা এনাফ পরিমাণ আপনার দই প্লাস হচ্ছে বরফ কুচি দিয়েছিল, যেটা খেতে অনেক বেশি রিফ্রেশিং এবং টেস্টি ছিল। আমরা সাধারণত যেই ফুড কোর্টগুলোতে লাচ্ছিগুলো খাই সেটার মতো একদমই ছিল না, সেটা থেকে অনেকটাই ভিন্ন ছিল আর অনেক বেশি টেস্ট ছিল। তো ওটা খাওয়ার পরও ওদের যে ফালুদা ছিল, ওদের এখানে অনেক ধরনের অনেক রেঞ্জের ফালুদা আপনারা পেয়ে যাবেন, কিন্তু এই যে ফালুদাটা নিয়েছি এটার প্রাইস মেবি 100 থেকে 130 টাকা ছিল। ওদের যে উপরের টপিংসগুলো ছিল এগুলো আসলে আমি ভালো করে আসলে নাম জানি না, জাস্ট আমি আনারটাই চিনি। এছাড়াও কিছু ড্রাই ফ্রুটসও ওরা দিয়েছিল, বললামই তো আমি চিনতে পারিনি, কিন্তু ভিতরে যে সংমিশ্রণটা ছিল ওইটা আমার কাছে ডিফারেন্ট লেগেছে। এই ফালুদার যে দইটা ওইটা এবং যে লাচ্ছির দইটা, দুইটা দইয়ের স্বাদ কিন্তু দুই রকম, মানে এক টেস্ট হবে না। এইটা একটা মিষ্টি টাইপের দই আর ওটা হচ্ছে টক মিষ্টির সংমিশ্রণ একটা দই। তো ওটা হচ্ছে আমার হাজব্যান্ড নিয়েছিল, কারণ হচ্ছে আমরা বললামই তো অলরেডি লাঞ্চ করে এসেছি, এজন্য আর আমি আলাদা করে নিইনি। তো বললাম যে একটাই আমরা দুজন ট্রাই করি যে টেস্টটা কেমন হয়, যেহেতু নাজিরা বাজারে এসেছি, ফেমাস বিউটি লাচ্ছি ঘর থেকে লাচ্ছি না খেলে কি আর হয়। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, আমরা যেই লাচ্ছিটা খাচ্ছি ওটা কিন্তু অ্যাকচুয়াল অর্থে একদমই সর্বপ্রথম যে বিউটি লাচ্ছিটা আছে সেটার লাচ্ছি। কারণ হচ্ছে এখন অনেকগুলো লাচ্ছি ঘর হয়েছে যেগুলো হচ্ছে এরপরে হয়েছে, আমরা এই জন্য স্থানীয় যারা আছে তাদের কাছ থেকে জেনে তারপরে আসলে এটাতে ঢুকেছি। কারণ আপনারা এখানে অনেকগুলো লাচ্ছি আর ফালুদা ঘর পেয়ে যাবেন এই সেম নামে, কিন্তু ওদের আর কোনো শাখা নেই নাজিরা বাজারে, এবং কি নাজিরা বাজারের বাইরেও বিউটি লাচ্ছি অ্যান্ড ফালুদার কোনো শাখা নেই। তো যাই হোক, আমার কাছে ফালুদাটা ভালো লেগেছে। ওই তো বললাম যে এটা বেস্ট, তো এটা বেস্ট মানে এটা অন্যটাগুলোর সাথে আপনি মিলাতে পারবেন না। আর এখানে হচ্ছে ওরা আলাদাভাবে বরফ কুচি দেয়, সেটা হচ্ছে আমরা নিয়েছিলাম, সেটা ছাড়াই আমার হাজব্যান্ড বলছিল ভালো লাগছে। তো এই যে এখন চলে আসছি ওদের মেন অ্যাট্রাকশনে, যেটা হচ্ছে ওরা লাচ্ছিগুলো কীভাবে সার্ভ করে এবং কীভাবে বানায়। ওরা মেনলি এটা হাতেই প্রস্তুত করে এবং এভাবে সাজিয়ে রাখে, যখন কেউ অর্ডার করে এতে হচ্ছে বরফ কুচি দিয়ে দেন সার্ভ করে, একদম মানে টাটকা ওরা সার্ভ করে। এবং আমি ওনাদের যে বানাচ্ছিল ভাইয়াটা, ওনার সাথে কথা বলেছি, উনি বলল যে ওনাদের এই দইটা ওরা এই দইটা ওনারা নিজেরাই পাতে, এবং জাস্ট লুক অ্যাট দিস দই, মানে এই দইটা হচ্ছে কালারটাই অসাধারণ, আপনি দেখলেই প্রেমে পড়ে যাবেন দইয়ের। আমার মতো যারা দই লাভার আছেন তারা তো অবশ্যই পছন্দ করবেন। তো এইরকম একটা পাতিলাতে ওনারা একটা পাতিল দই সম্পূর্ণটা নেয়, নেওয়ার পরে এটার সাথে হচ্ছে ওনারা সুগার সিরাপ যেটা আছে ওনারা হয়তো বা আগে ক্রিয়েট করে রাখে ওইটা, অ্যান্ড হচ্ছে পিউরেটের পানি, যেটা পানিটা পিউরেটের ওটা হচ্ছে এই যে সাইডেই আপনারা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে ঢেলে ঢেলে দিচ্ছে বোতলে, দেন হচ্ছে উনি ইউজ করছে। আর এখানে হচ্ছে সাইডে ওনার কাছে বরফ কুচি আছে। তো আরেকটা লাচ্ছির অর্ডার এসেছে, সেটাই উনি প্রস্তুত করে দিলেন। তো এই যে ভাইয়াটা নিয়ে নিয়েছে এবং হচ্ছে এখন বাকি যে জিনিসগুলো আছে ওগুলো দিয়ে হচ্ছে উনি এই যে ডাল ঘুটনির মতো যে ঘুটনিটা ওটা দিয়ে আসলে হাতে বানিয়ে নেয়। আমরা যারা নাকি সাধারণত ফুড কোর্ট অথবা কোনো বড় রেস্টুরেন্টেই যাই না কেন, ওইখানে কিন্তু আপনার এই ঘুটনি দিয়ে ঘুটিয়ে লাচ্ছি তৈরি করানো হয় না। ওখানে আপনি দেখতে পারবেন যে ওরা হচ্ছে
ব্লেন্ডারে ব্লেন্ড করে অথবা অন্যভাবে ক্রিয়েট করে, কিন্তু এখানে একদমই ঘরোয়া পদ্ধতিতে উনি হচ্ছে হাতের সাহায্যে তৈরি করেন, যেটা আমার কাছে একটু ডিফারেন্ট লেগেছে। আর এটা হচ্ছে উনি সুগার যেই সিরাপটা আছে ওনারা বানিয়ে নিয়েছিলেন সেটাই আসলে দিয়ে নিয়েছে। এখন হচ্ছে সব কিছু একসাথে ভালো করে সংমিশ্রণ করে নেবেন এবং ওনাদের যে একটা পরিমাণ থাকে সেই পরিমাণ মতো পানি দিয়ে বাকিটা উনি মিশ্রণ করে নেবেন। তো আগে ওনাদেরটাকে আমি খেয়েছি, দেন হচ্ছে উনি যেভাবে প্রস্তুত করছেন সেটা আসলে শেয়ার করলাম। কারণ হচ্ছে আমি আগে দেখলাম যে টেস্ট ওয়াইজ এটা কেমন। টেস্ট কিন্তু অসাধারণ। আপনারা যেতে পারেন, গেলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। এবং যে জানাবেন আমাকে কে কে গিয়েছেন এবং কে কে ট্রাই করেছেন, আর যারা অলরেডি গিয়েছেন তারাও তাদের অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করতে পারেন। এবং এই ধরনের বিভিন্ন ভিডিও পেতে ঘুরে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ ড্রিমস কালার্স অফ নাদিয়াতে। আর ওনারা এই যে এই জিনিসটা মেনটেন করেন, ঢেকে রাখেন, তো এতে খাবারের যে গুণগত মান সেটা অবশ্যই রক্ষা হয়। আর আপনারা গেলে অবশ্যই ওনাদের মাস্ট ট্রাই লেবু পানিটা মাস্ট ট্রাই করবেন। লেবু পানি বলে এটাকে হাঁটিয়ে দিবেন না, অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগবে আপনাদের কাছে। আর এখন পর্যন্ত যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আর সামনে ইনশাআল্লাহ আপনারা আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন, সেই পর্যন্ত আমার সাথে থাকবেন। আর যারা আমার নতুন নতুন ফলোয়ার আছেন তারা অবশ্যই আপনারা আমার সবগুলো ভিডিও দেখবেন এবং আপনাদের সাপোর্টে আমি এই পর্যন্ত এসেছি। আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার ট্রাই করব।